ভিউয়ার্স, ওয়েলকাম টু কেবিএন স্কুল। আমি মাসুপা জার্নাস। আজ আমি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে আর অসুবিধে হবে না এবং এই টেন্স ব্যবহার করে অনায়াসে ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। সেজন্য বলবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যেন কোনো ভিডিও আপনি মিস না করেন। লেটস বিগিন টুডেস লেসন। পাস্ট অর্থ অতীত আর কন্টিনিউয়াস অর্থ চলমান। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে ফার্স্ট প্রগ্রেসিভ টেন্সও বলা হয়ে থাকে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের এই ফর্মটি দিয়ে ইংরেজিতে অনেক বাক্য তৈরির প্রয়োজন হয়। আসুন বুঝে নিই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন ও ব্যবহার। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস ওয়াজায়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ সাবজেক্ট তারপর ওয়াজায়ার তারপর ভার্বের মূল রূপের সাথে আইএনজি যোগ করে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়। অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলমান ছিল বোঝাতে এই টেন্স ব্যবহৃত হয়। প্রশ্ন করতে পারেন ওয়াজ অয়ার কোথায় কোনটি বসবে। এখানে যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়াজ এবং যে কোনো প্লুরাল সাবজেক্টের সাথে অয়ার বসবে। ওয়াজ অয়ারকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলা হয়। মূলত এম ইজ ফার্স্ট টেন্সে ওয়াজ হয় এবং আর ফার্স্ট টেন্সে অয়ার রূপে বসে। এখানে ওয়াজ অয়ার এর সাহায্যে বোঝা যায় যে ভার্বের কাজ অতীতে চলমান ছিল। আবার এখানে সিঙ্গুলার মানে সংখ্যায় এক আর প্লুরাল মানে সংখ্যা একের অধিক। আসুন কিছু বাংলা বাক্যকে ইংরেজি করার মধ্য দিয়ে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার চেষ্টা করি। আমি ইংরেজি শিখছিলাম। আই ওয়াজ লার্নিং ইংলিশ। সে ইংরেজি শিখছিল। হি ওয়াজ লার্নিং ইংলিশ। তারা ইংরেজি শিখছিল। দে ওয়ার লার্নিং ইংলিশ। উপরের বাংলা বাক্যগুলো দেখে বোঝাই যাচ্ছে কাজগুলো অতীতে চলমান ছিল, তাই লার্ন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে চলমান বোঝাচ্ছে। আর অতীতে চলমান বোঝাতে সিম্বল হিসেবে ওয়াজ অয়ার বসেছে। আই ও হি সিঙ্গুলার তাই ওয়াজ বসেছে এবং দে প্লুরাল তাই অয়ার বসেছে। আরও কিছু বাক্য দেখুন। তখন আমি একটি বই পড়ছিলাম। দেন অর দ্যাট টাইম আই ওয়াজ রিডিং এ বুক। সে কাল রাতে গভীরভাবে ঘুমাচ্ছিল। হি অর শি ওয়াজ স্লিপিং ডিপলি লাস্ট নাইট। ছেলেরা বিকেলে মাঠে ফুটবল খেলছিল। দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। আমরা সন্ধ্যায় টিভি দেখছিলাম। উই ওয়ার ওয়াচিং টিভি ইন দ্য ইভিনিং। দেখুন বাক্যগুলোতে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার এবং মূল ভার্বের আইএনজি ফর্ম বসানো হয়েছে। তারপর বাড়তি কথাগুলোর জন্য প্রয়োজনীয় ইংরেজি শব্দ বসিয়ে পুরো বাক্য তৈরি করা হয়েছে। এবার দেখুন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফার্স্ট ইনডেফিনিট টেন্স একসাথে প্রয়োগ করে কিভাবে বাক্য তৈরি করতে হয়। এই ধরনের বাক্যে অতীতে একটি কাজ চলমান থাকা অবস্থায় আরেকটি কাজ সংঘটিত হয়। কিছু এক্সাম্পল দেখে নিই। আমি যখন বই পড়ছিলাম তখন সে কল করলো। When I was studying, she called me. সে যখন বাগানে হাঁটছিল একটা সাপ তাকে কামড়ে দিল। When he was walking in the garden, a snake bit him. আমি যখন কলেজে যাচ্ছিলাম প্রতিমধ্যে বৃষ্টি নামলো। When I was going to college, it started raining on the way. বাক্যগুলোকে আগের অংশ পরে এবং পরের অংশ আগেও লিখতে পারেন। যেমন she called me when I was studying. A snake bit him when he was walking in the garden. It started raining on the way when I was going to college. খেয়াল করবেন এক্ষেত্রে আর কমা ইউজ করা যাবে না। ভিউয়ার্স, আশা করি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার পুরোপুরি বুঝতে পেরেছেন এবং অনায়াসে এই ধরনের ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। সো মেনি থ্যাঙ্কস সময় দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।